একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতারা দেশের জনগণের কাছে পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে তাদের কর্মকাণ্ড একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরছে। সরকার গঠনের আগেই শুরু হয়ে গেছে লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির সর্দারি। দেশের জনগণ কি এর পরেও বিশ্বাস করবে? ফিরোজপুরের নেসারবাদ উপজেলায় মোহাম্মদ শিমুল গাজী নামে এক যুবদল কর্মী ফেসবুকে বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলতেই তাকে মারধরের শিকার হতে হয়েছে। একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাসের কারণে কি এই ধরনের আচরণ দলটির সাধারণ সদস্যদের দ্বারা প্রত্যাশিত? রাজধানী ঢাকা মিরপুর ১ নম্বরে যুবদল নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মার্কেটে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এটা কি বিএনপির নেতৃত্বের অন্তর্গত চাঁদাবাজি নয়? এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সরকার গঠনের পর দেশে অরাজকতা, চাঁদাবাজি ও লুটপাটের শেষ কোথায়? লালমনিরহাটে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে ৩ যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল। দলটি কি এই ধরনের নেতাদের সঙ্গে সম্পর্ক রেখেই সরকার গঠন করবে? রাঙামাটিতে নিজ দলের সহ সভাপতির শ্বশুর বাড়িতে গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। এ ধরনের ঘটনা যখন প্রতিনিয়ত ঘটছে, তখন কি দেশে শান্তি ফিরে আসবে, নাকি শুধুই অরাজকতা, অস্থিতিশীলতা সৃষ্টি হবে? এখন প্রশ্ন উঠছে, যারা দলের শীর্ষ নেতৃত্বে আছেন তারা কি এইসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিংবা সেগুলোর পরিণতি যখন দলের নেতাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন কি দেশে সরকার গঠনের পর অরাজকতা বাড়বে না? এই সকল ঘটনা কি বিএনপির জন্য ভালো ইঙ্গিত দেয়? জনগণের কাছে তাদের কথামালা কি এখনো গ্রহণযোগ্য? সেসব প্রশ্ন এখন উন্মুক্ত। আর সবচেয়ে বড় কথা হলো, এই চাঁদাবাজের ঘটনায় বিএনপির নেতাকর্মীরা কি জনগণের আশা পূরণের দিক থেকে পিছিয়ে পড়বে? এখন আপনারাই বলুন, সরকার পতনের পর যদি এমন অরাজকতা, চাঁদাবাজি ও দুর্নীতি ছড়িয়ে পড়ে, তাহলে কি দেশের ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হবে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যান।